ভোর 4:30টায় ঢাকায় এসে পৌঁছলাম। এদিকে সারা রাত কান্না করতে করতে আসছি বাসের মধ্যে। অনেকের আমি একসঙ্গে থাকি, যার জন্য করে খুব বেশি একাকিত্ব লাগে না, এবং দুই ভাই বোন থাকার কারণে খুব বেশি কষ্ট হয় না, যেহেতু সারাদিন ব্যস্ত থাকি। রাতের বেলা এসে দুজন গল্প করতে করতে ঘুমিয়ে যায়। কিন্তু সারা রাত একা একা আসছি যে বাসে, তখন এত খারাপ লাগছে, অনেক কান্নাকাটি করছি। সেটা কারণ আমার ছোট বোন, আর কিছু না। তো সকালবেলা ঘুমাইছিলাম প্রায় 11টার দিকে, আর এখন যখন আমি ঘুম থেকে উঠলাম তখন বাজে প্রায় 4:30। আমার প্ল্যানে ছিল আজকে আমি খুব রিল্যাক্সে থাকবো, কোনো কাজ করবো না, ফ্রাইডে একা এনজয় করব। যার কারণে একটু লেট করে ঘুমাইছি, লেট করে উঠছি। শরীরটাও ভালো করছিল না, জার্নির উপর জার্নি, একের পর এক কাজ, নগা থাকলে তো রেস্টই হয় না। ঈদের পর থেকে আরো ব্যস্ততা আমি ভাবছিলাম কমবে, কিন্তু বাড়ছে। তো যাই হোক, লাগেজ প্যাকেজ থেকে কাপড় চোপড় বের করে বাসাটা এবারে ঠিকঠাক করবো। অনেকেরই কোশ্চেন, আপু আপনি থাকেন না, তারপরে বাসায় এরকম থাকে বা সবকিছু বাসায় থাকে। সেদিন একজন লিখেছে, আপু আপনি বাসায় থাকেন না, তারপরে চাইল্ড লিকার দেখলাম আপনার বাসায়। আমার এই বাসায় আমি ছাড়া আমার বান্ধবী থাকে, যার কারণে সবকিছুই ঠিকঠাক থাকে। আমার একটু পরিষ্কার করতে ভালো লাগে, তাই একটু সুন্দর করে পরিষ্কার করলাম। যদিও আমাদের বাসায় বুয়া আছে, প্রতিদিন আসেন, উনি পরিষ্কার করেন, বাট আমার সবার কাজ পছন্দ নয়। তার জন্য আমি যখন আসি নিজের থেকে একটু পরিষ্কার করার চেষ্টা করি। এদিকে সারাটা দিন কিছু খাওয়া হয়নি। গতকালও কিন্তু আমি কিছু না খেয়ে হুট করে চলে আসছি ঢাকাতে। তো খুবই ক্ষুধা লাগছে, আর আমার মামনিকেও কিন্তু বলি নাই যে আমি ঢাকায় চলে আসবো। হয় কি, মানে আমি এত বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে থাকি যে কোনো কিছু বলবো এই সময়টাও হয় না। জাস্ট ডিসিশন আসার সাথে সাথে শুধু অনেককে বলি, অনেক এইটা হয়েছে আমি এটা করব। তো অনেকেই আমার আপনজন, কিন্তু খুব বেশি কাছের না, তারা আমার কাছে ডিমান্ড করে এই বিষয়টা, জানি না আন্নি তুমি এটা বলনি। বোঝেন যে আমি ঢাকায় চলে আসি, আমার মা বা বাবাকে আমি বলে আসি না, আমার ভাইকে বলি যে বাসায় বলে দিও, বা আমার যখন সময় হয় পরে আমি বাসায় বলে দিই। সেখানে আমি তাদের সাথে কি আলগা পিরিত করবো আমি বুঝি না। যাই হোক, এই ভয়েসটা যখন আমি দিচ্ছিলাম তখন বাহিরে অনেক বেশি সাউন্ড হচ্ছিল, যার কারণে ভয়েসের মধ্যে একটু নয়েজ আসছে। আপনারা কিছু মনে করবেন না, কারণ এই যে বাহিরে বৃষ্টি পড়ছে তো টিনের বাসায়, সেই শব্দটা খুব বেশি আসছে। এর মধ্যে আমি বাসার কাজকর্মগুলো শেষ করে ফ্যামিলির সাথে কথা বললাম, আরো দুই একটা কাজের কথা বললাম। আমার কুরিয়ার প্রোডাক্টের কিছু ঝামেলা ছিল, সেগুলো জটিলতা কমালাম। এরপরে আমি খেতে বসলাম, আর আন্টি এত সুন্দর করে ছোট মাছ আলু ছিনে ছিনে করে দিয়ে রান্না করছে, চটচড়ি এত মজা ছিল, তার সাথে একটু গুচি মাছের ভুনা ছিল আর একটু পাবদা মাছের তরকারি। আরাম করে খেয়ে দিয়ে এর মধ্যে কথাবার্তা বলছিলাম। এখন কথা বলছিলাম, এগুলো সব বিজনেস কল ছিল, কিছু করার নাই ভাই, আমার জীবনটাই এমন। খেয়ে দিয়ে সুন্দর করে থালটার পরিষ্কার টরিষ্কার করে নিয়ে খাবার ফ্রোজেন করে ভাবলাম একটু বাইরে কি যাবো। আর ঢাকায় থাকলে সব থেকে বেশি আমার শান্তি লাগে কি জানেন, টাইম বেরিয়ার্স থাকে না, যে আমি কখন গেলাম কখন আসলাম, এইটা নিয়ে অ্যাটলিস্ট মানুষ জাজমেন্ট করবে না। যাই হোক, একটু মিষ্টি মুখ করে নেই আমাদের নগার প্যারা সন্দেশ। যখনই আমি আসি প্যারা সন্দেশ নিয়ে আসি। আমার ফ্রেন্ডের জন্য এক পোটলা নিয়ে আসছি, বাট সামহাও সে ঢাকাতে নাই, যার কারণে এইটা এখন ফ্রোজেনই থাকবে। আবার আমি বের হয়ে চলে আসলাম, আমার কাছে একটি টাকা পয়সা নাই, টাকা তো উঠান লাগবে, তা নাহলে খরচ করবো কিভাবে। দেন বুথে গেলাম, একটু টাকা উঠালাম, তারপর আমাদের যা কিছু লাগবে টুকটাক বাসায় কয়েকদিন থাকার জন্য